ডক্টর অনুপ ঘোষাল একজন ভারতীয় বাঙালি গায়ক, সুরকার তথা সঙ্গীত শিল্পী। অনুপ ঘোষাল জন্মগ্রহণ করেন 1945 সালে কলকাতায়। তার মৃত্যু হয় 15ই ডিসেম্বর 2023 সালে। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব অনুপ ঘোষাল সম্বন্ধে কিছু অজানা তথ্য। অনুপ ঘোষাল, যিনি 15ই ডিসেম্বর 2023 সালে মারা যান। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল 78 বছর। বেলা 2:30 নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। সত্যজিৎ রায় পরিচালিত গুপি গাইন বাঘা বাইন এবং হীরক রাজার দেশে ছবি দুটিতে তিনি অনবদ্য সঙ্গীত পরিবেশন করেন। যদিও তিনি শ্যামা সঙ্গীত এবং নজরুল গীতিতেই বেশি নাম ডাক করেছিলেন, তবুও সত্যজিৎ রায়ের এই দুটি বইতে তার গাওয়া গান একটি মাইল ফলক তৈরি করেছিল। এছাড়াও তিনি বাংলা ছবির পাশাপাশি নানা হিন্দি ছবিতে গান করেছিলেন। তপন সিনহার পরিচালিত সগিনা মাহাতো চলচ্চিত্রে তার গান এখনও দর্শক মহলে যথেষ্ট জনপ্রিয়। সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত পরিবারেই কিন্তু তার জন্ম হয়েছিল। বাবা ছিলেন অমূল্যচন্দ্র ঘোষাল, মা ছিলেন লাবণ্য ঘোষাল। অনুপ ঘোষালের সঙ্গীত জগতে আগমন কিন্তু মায়ের অনুপ্রেরণাতেই। শুধুমাত্র বাংলা নয়, নানা হিন্দি ছবিতেও তিনি অসামান্য কণ্ঠ দিয়েছেন। 1983 সালে মুক্তি পেয়েছিল শেখর কাপুরের মাসুম হিন্দি ছবিটি। সেখানে তার উল্লেখযোগ্য একটি গান ছিল তুসে নারাজ নেহি জিন্দেগি हैरान हूँ मैं, যা এখনও পর্যন্ত সকলের মনে গেঁথে রয়েছে। গানটি যে কেবলমাত্র সেই সময় জনপ্রিয়তা লাভ করেছিল তা কিন্তু নয়, বর্তমান প্রজন্মের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়। এছাড়াও তিনি নানা বাংলা ছবিতে উল্লেখযোগ্য কণ্ঠ দিয়েছেন। বাংলা গানগুলির মধ্যে তার উল্লেখযোগ্য কয়েকটি গান হল মধুর আমার মায়ের হাসি, আমারে ভালোবাসা, পৃথিবী আমারে চায়, এনেছি আমার শত জনমের প্রেম, আধো রাতে যদি ঘুম ভেঙে যায় প্রভৃতি। শুধুমাত্র সঙ্গীতেই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি, রাজনৈতিক জীবনেও তিনি পদার্পণ করেছিলেন। 2011 সালে বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়ে তিনি দাঁড়ান তৃণমূল কংগ্রেসের হয়ে। হুগলির উত্তরপাড়া বিধানসভা আসন থেকে তিনি প্রথমবারই জয়ী হয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় পরের বার তিনি আর কোনো সুযোগ পাননি। 2011 সালে অনুপ ঘোষালকে নজরুল স্মৃতি পুরস্কার এবং 2013 সালে সঙ্গীত মহাসম্মান উপাধি তাকে দেওয়া হয়। নজরুল গীতিতে তিনি বিশেষ রিসার্চ করেন বলে জানা যায়। অনুপ ঘোষাল আশুতোষ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। অনুপ ঘোষালের অনবদ্য সব গান এখনও মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আপনার আত্মার চিরশান্তি কামনা করি। আশা করি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।